আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও দুর্গম চরাঞ্চল। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, রাজশাহীতে পদ্মার পানির বিপদসীমা 18.05 সেন্টিমিটার। উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। আজকালের মধ্যে পানি আরও বাড়তে পারে, তবে এখনও বন্যা হওয়ার মতো আশঙ্কা নেই। এমন পরিস্থিতিতে রাজশাহী নগরীর টিবাদ ও আইবাদে জনসমাগম চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে আজ সকালে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের দুর্গম চর এলাকা চর খিদিরপুর, চর খানপুর ও চর তারানগরে নৌকায় করে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের এই যৌথ উদ্যোগে প্রায় ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। নওগাঁর মান্দায় খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে লটারি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এ সময় জানানো হয়, খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ১৪ ইউনিয়নের ২৮টি কেন্দ্রে ডিলার নিয়োগে ১৬৭ জন আবেদন করেন। যাচাই বাছাই শেষে লটারির আয়োজন করা হয় এবং ২টি কেন্দ্রের জন্য কোনো আবেদনকারী না থাকায় পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোখলেসুর রহমান, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ডাস্কো ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। কর্মশালায় বক্তাগণ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুত্ব আরোপণ করেন। কর্মশালায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিফন, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রেল ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর দক্ষিণাঞ্চল রেলপথ অবরোধ কর্মসূচি ৬ ঘণ্টা পর প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সকাল ৯টার সময় জেলার উল্লাপাড়া রেল স্টেশনের ক্রসিংয়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করা হয়। বিকেল ৩টায় ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন পারাপারের মধ্য দিয়ে রেল চলাচল শুরু হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অবরোধের ফলে যমুনা সেতু হয়ে ঢাকার সাথে উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে উল্লাপাড়া রেল স্টেশনের দুই প্রান্তের স্টেশনগুলিতে আটকা পড়ে ধূমকেতু, সিল্ক সিটি, চিলাহাটি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। অসীম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নাটোরের জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ নাটোর প্রেস ক্লাবে প্রশিক্ষণ আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির পরিচালক পারভিন সুলতানা রাব্বি। ৩ দিনের প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ধারণা সহ ফ্যাক্ট চেকিং টুলস, ফ্যাক্ট চেকিং ছবি ও ভিডিও যাচাই, রিপোর্টিং করণীয় বর্জনীয়, মোজো ডিভাইস টুলস সেটিংস, স্টোরি বোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা, শর্ট নির্বাচন ও ব্যবহার, ইন্টারভিউ ফ্লেমিং, অডিও ভিডিও শর্ট নির্বাচন ও ভিডিও শর্ট, জেন্ডার ধারণা ও জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিভিন্ন বিষয়ে সেশন উপস্থাপনা করা হয়। পিআইবির প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম জানান, আগামীকাল থেকে নাটোর প্রেস ক্লাবে নাটোরের 7টি উপজেলায় কর্মরত সাংবাদিকদের একই বিষয়ভিত্তিক 3 দিনের প্রশিক্ষণ শুরু হবে। পাবনা সদর উপজেলায় বিভিন্ন অনিয়মিততায় 4টি প্রতিষ্ঠানকে ৮২,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ গেট, মালঞ্চি সহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, ভাউচার ছাড়া অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় এক দোকানিকে ২,০০০ টাকা, ইউনিসান ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআই বিহীন পণ্যের জন্য ১০,০০০ টাকা জরিমানা, ফাতেমা ফুড অ্যান্ড বেভারেজকে মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে ভিটামিন সি যুক্ত সিভিট অনুমোদিত না থাকা ও কেমিস্ট ছাড়া নোংরা পরিবেশে তৈরি করায় ৫০,০০০ টাকা
টাকা জরিমানা এবং মোহ ইউনানিকে মেয়াদ এবং উৎপাদনের তারিখ না থাকায় 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:39। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।